বেশ কিছুদিন হলো আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা পড়ে গিয়ে হাতে লেগে গেছে, সেই জন্য আসছেন না। আমি একটা লাঠি নিয়ে ঘরবাড়ি মোছার চেষ্টা করছিলাম। আজ কিন্তু বেশ কিছুদিন হচ্ছে এরকমটা হচ্ছে, যেহেতু করার অভ্যেস নেই সেই জন্য অল্প অল্প করে যেরকম পারছি সেরকম করছি। তো বন্ধুরা, সব দিকে একটু সামাল দিতে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, কারণ আমার অনেক রকম প্রবলেম আছে। তো সেই জন্য সেটা আর ভিডিওতে নাই বললাম। তো অনেক কিছু সমস্যার মধ্যে দিয়েও যখনই হাসি মুখটা সামনে রাখি এবং তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি, তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। সেই জন্য সমস্যাগুলোকে পিছিয়ে ফেলে সবসময় এগিয়ে যেতে হবে, সামনের দিকে হাসি মুখ রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। রান্নাবান্না করতে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। ভাতের হাঁড়ি নেমে পড়েছে। রান্নাবান্নার মধ্যে সিম্পল কিছু ছিল। মনের জোর হলো সব থেকে বড় জোর। মনের জোর না থাকলে কখনো জীবন যুদ্ধে জয়ী হতে পারবে না তোমরা। আমি কিন্তু সেম প্রসেসটাই ব্যবহার করি। আমার মনের জোর প্রচুর পরিমাণে, সেই জন্য আমার যা কিছুই সমস্যা হোক না কেন, যা কিছুই হোক না কেন, সবসময় মনে করি যে রোজ টাইম ওয়েস্ট না করে কিছু না কিছু করতে হবে। সময় নষ্ট একটা খারাপ অভ্যেস, সেই জন্য বলবো সময়কে কখনো নষ্ট করতে হবে না। রান্না বান্না করতে করতে লেবু চা খাওয়ার অভ্যেস আমার কিন্তু কখনোই যাবে না। আমি কিন্তু রান্না এখন কমপ্লিট করে ফেলেছি, প্রায় শেষাগত। এখন আমি লেবু চা বানাবো বন্ধুরা, দোকানের জন্য পাঠাবো আর আমিও খাবো লেবু চা। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো জানিও। চা লাভার তো অনেকেই আছো, তবে হ্যাঁ, দুধ চা ছেড়ে দিয়ে প্রতিটা ভিডিওতে বলি এখন লেবু চা খাচ্ছি। তবে জানি না আমি এই লেবু চা খেয়ে কতটা উপকৃত। তবে সবাই বলে গ্রিন টিটাই খাওয়া ভালো, আমিও তোমাদেরকে বলবো গ্রিন টি খেও, আমার মতন এইসব র চা লেবু চা খেও না। তো আমার এটা অভ্যাস বলতে পারো, চা একটা বাজে নেশা বলতে পারো। চা না খাওয়াই বেটার। তো যাই হোক, ব্লগ ভিডিও বানাই, আমাকে যারা দেখো তাদেরকে ভুল কোনো সাজেশন দেব না, সব সময় সঠিক সাজেশনই দেব। চা একটা নেশার জিনিস, সবাই খেতে পারে। তো যাই হোক, এখানে একখানি ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা। ভাতটা একটু আগে ভাগেই করে নিয়েছি, তার কারণ ইন্ডাকশনটা ভালো নেই, যেহেতু সব গ্যাসে হবে। লঙ্কা ভেজে নিয়েছি ওল ভাতে মাখানো হবে বলে। চাটনি হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, আর একটা সাইডে ঝিঙে ডাঁটা আলু দিয়ে এই যে মাছের ঝোলও নামিয়ে ফেলেছি। পোনা মাছ না রুই মাছ এরকম একটা কিছু ছিল, তো সেই মাছের ঝোল এখানে বানিয়ে ফেলেছি। আর পটল সামান্য অল্প করে একটু ভাজা করেছি বন্ধুরা। এই যে আমার লেবু চা, আর আমি খেতে খেতেই কাজ করি, কেননা চা খাওয়ার বসে আলাদা করে সময় নেই। তো এখানে এই যে সবকিছু রেডি করে নিয়ে তারপরে আবারও এই ওল ভাতেটা তোমাদের দেখিয়ে দিই। ওলটা হওয়ার কথা ছিল ডালনা, কিন্তু ওলের ডালনা চিংড়ি বাজারে ওঠেনি, মানে পাওয়া যায়নি চিংড়ি, সেই জন্য আর কি ওলটা সিদ্ধ করে লঙ্কা দিয়ে মাখানো হবে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা, ডাল, ওল সিদ্ধ, মাছের ঝোল, চাটনি, এইসব আজকে রান্না বান্না। এখানে থালা বাসন যে কটা পড়েছে সমস্তগুলো একটা একটা করে মেজে নিচ্ছি, তার কারণ আমাদের কাকিমা প্রথমেই বললাম ঘাটে পড়ে গেছেন, এবং অভ্যাস নেই বলতে যেটা হলো, ছোটবেলায় থেকে বিয়ে অবধি যতদিন ছিলাম আমি টুকিটাকি সমস্ত কাজকর্ম করতে পারতাম, এখনো করতে পারি। বিষয়টা হলো ওই যে সময়ের সাথে সাথে যত দিন যাচ্ছে তত রকম রোগ বাড়ছে, তত রকম সমস্যা বাড়ছে। তো সেই জন্য আর কি। আর আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আমার বিয়ের আগে থেকেই আমি দেখেছিলাম এখানে। তো এখানে বিড়াল কুকুর প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে, তোমরা জানো, সেই জন্য ঘর বাড়ি একটু মেনটেন রাখা দরকারও আছে। তো সেই জন্য আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা অনেক কাজ করেন। মাঝে মাঝে আবার আসেন না, আবার মাঝে মাঝে আসেন, তবুও কিন্তু হয়ে যায়। তো এই যে আজকে ভাবলাম যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করি। আর যেহেতু খাট এর ঝুল ময়লা এগুলো ঝেড়েছিলাম, তো আরো বেশি ময়লা হয়ে গিয়েছিল। তো এখন বলতে বলতেই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাচ্ছে বারে বারে আজকে প্রতি আধ ঘন্টায় একবার করে কারেন্ট যাচ্ছে, আবার একটু আসছে, আবার চলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করবো। আর এই যে ক্যামেরাম্যান আমি কিন্তু প্রতিটা জায়গায় এভাবে ফোন রেখে দিই, দিয়ে কিন্তু এভাবে ভিডিও করি। তো যদিও হয়তো ভালো ভিডিও করতে পারি না বন্ধুরা, তোমাদের এই দিদিভাইকে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি এই লাঠিটা নিয়েছি, এটা দিয়ে মুছতে যে কি সুবিধা কি বলবো। একটুখানি সার্ফ ফিনাইল দিয়ে ভালো করে বালতির জলে গুলিয়ে নিয়ে এই যে মোছামুছি কমপ্লিট করে নেব। ছোট ঘর, খুব একটা সমস্যা নেই, একদম ছোট্ট ঘর আমাদের। তো সেই ঘরটা ভালো করে এখন এই লাঠিটা দিয়ে পরিষ্কার করছি বন্ধুরা। আর লাঠিটা না খুব হেল্পফুল, আমি বলবো যারা বসে বসে ঘর মুছতে পারো না, যাদের কষ্ট হয়, কোমরে ব্যথা বা নানান সমস্যা, তারা কিন্তু এই লাঠিটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু এই লাঠিটাই ব্যবহার করে এখন ঘরটা মুছে নিচ্ছি। সবার ঘর মোছা হয়ে গেছে, আমার
অনেকটা দেরিতে হচ্ছে। আমি রান্নাবান্না শেষে একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে তারপরে মোছামুছি করছি। এবার বলবে সকালবেলা কেন করনি? সকালবেলা সময় পাইনি গো, যোগা করছিলাম ঘরের মধ্যে, একটু ব্যায়াম করছিলাম, তো তারপরে তো রান্নাবান্না স্নান করে চলে গিয়েছিলাম, সেই জন্য আর সময় পাইনি। তো তারপরে রান্নাঘরে যেগুলো খাওয়া দাওয়া করেছিলাম আমি আমার মানে যেগুলো আর কি বাসনপত্র ছিল সেগুলো এখন একটুখানি মেজে ঘষে কমপ্লিট করে নেব। তার কারণ আমি এগুলো রেখে দিয়ে ঘর মুছতে চলে গেছিলাম আর মানে বাসনপত্র মাজা হয়নি। তো যাই হোক, অনেকে আমাকে অনেক প্রশ্ন করো, ভাবি একদিন বসে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তবুও যারা যারা আরো প্রশ্ন করো তাদেরকে বলবো যে একদিন নিশ্চয়ই লাইভ আসবো, এসে সকলকে সব প্রশ্নের উত্তর দেবো আর তার সাথে একটা ভিডিও করে ভাবলাম উত্তর দেব। তো যাই হোক, অনেকে আমাদেরকে বারে বারেই জিজ্ঞেস করো তোমরা ঘুরতে যাও না, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বারে বারে একই প্রশ্ন। তো আমাদের লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, দেখে শুনে বিয়ে। আগে থেকে কেউ কাউকে চেনাশোনা ছিলাম না, তো দেখে শুনে তারপরেই বিয়ে হয়েছে। আবারও বললাম, তোমাদের বাচ্চা কাচ্চা আছে কিনা? না, এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে হয়ে ওঠেনি। তো নিশ্চয়ই যখনই হবে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে দেখো ব্লগ ভিডিওটা প্রায় মানে করে ফেললাম। তারপরে এই যে বালতি টালতিগুলো ভাবলাম একটু ধুয়ে নিই। তো নিয়ে ভাবলাম যে দুপুরের এই তো কাজ শেষ, আর তো কোনো কাজ নেই, যেহেতু সমস্ত কমপ্লিট। আর এবারে চলো ঘরের দিকে যাওয়া যাক। ভাবলাম এবার একটু ভয়েস টয়েস দেবো আর ভিডিও একটু এডিটিং এ বসবো। সময়টা হয়ে ওঠে না, সেই জন্য রাত জেগেই এডিটিংটা করতে হয় আমাকে। আর তার উপরে ফোনের প্রচুর স্টোরেজ আমার শেষ হয়ে যায়, সেই জন্য সেগুলোকেও ফাঁকা করতে হয়। ভিডিওগুলোকে কখনো কখনো ডিলিট হয়ে যায় কষ্ট করে করার পর, কখনো কখনো ভিডিও ঠিকঠাক মানে দিতে পারি না। তো ভাবতে ভাবতেই সময় চলে যায় যে কি করব, কোথা থেকে কিভাবে ভিডিওগুলোকে পোস্ট করব। তো যাই হোক, আমি একটুখানি মানে হিমশিম খাই। সেই জন্য আমার রাত জাগাটা প্রচুর পরিমাণে হয়ে যায়। দুপুরে একটু এডিটিং এর টেনশনে ঘুম তো একদমই হয় না, বসে বসে এডিটিং করি। আর এখানে বন্ধুরা রাত্রেবেলা এখন আটা ময়দা মাখা হচ্ছে, রুটি হবে। আর এই যে বন্ধুরা আমি এখন বসে পড়েছি। না, এটা এটা লুচি হওয়ার জন্য, রুটি হওয়ার জন্য নয়, রুটি হওয়ার আলাদা মাখা হয়ে গেছে। তো এটা আমি ভাবলাম যে একটু মেঝেতে বসে বসেই মাখাই, কারণ পাখাটা হাওয়াটা একটু মেঝেতে খুব ভালো আসছিল। আর চেয়ার টেবিলে বসে বসে অতটা ভালো মাখা হয়ে ওঠে না। তো সেই জন্য, আর যেটা বলছিলাম যে এডিটিং এর ব্যাপারটা অনেকে আমাকে জিজ্ঞেস করো দিদি ভাই কখন করো বা কি করো। তো সেটা হলো একটু রাত জাগা কাজ পড়ে যায়। সারাদিন ঘুম একদমই হচ্ছে না। ডাক্তার বলল যে সারাদিনে ৮-১০ ঘন্টা অন্তত ঘুমাতেই হবে, মানে ৮ ঘন্টা মিনিমাম ঘুমাতেই হবে। তো সেটা আমার হয়ে উঠছে না, সেই জন্য আমার একটু স্মৃতিশক্তিতেও প্রবলেম হচ্ছে, কি হবে জানি না। তো যাই হোক, এই যে আমি বলতে বলতে তোমার সাথে কথা বলতে বলতে আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে গেছি। আর তোমরা অসংখ্য ভালো কমেন্ট করো, অনেক ভালো রিয়াকশন দাও যখনই লাইভে আসি। তো যাই হোক, সবাই এত এত ভালোবাসা দিয়েছো, তার জন্য সকলের কাছে থ্যাঙ্কফুল। আগের দিন দীপা সরকার বলছে দিদি ভাই তুমি কি ফেসিয়াল করো না, মানে মুখ কিভাবে কি মেনটেন করো বা কি ট্রিটমেন্ট নাও মুখের, এটা একটু জানাবে। তো দীপা, আমি তোমাকে বলে রাখি, আমি কখনোই মুখে ফেসিয়াল করাইনি, এমনকি আমার বিয়ের সময়ও নয়। মানে মুখটা সিম্পলি আমি এরকমই থাকতে ভালোবাসি, সাদা মাটা। এবং কখনোই কোনো মানে সপ্তাহে তো দূরের কথা, বছরেও একবারও আমি করি না। তবে হ্যাঁ, আইব্রোটা একটু করাই। এটা হলো মানে এটাও করতাম না আগে, তবে এখন করে একটু করাই। আর ব্যাস আইব্রোটাই করি, আর কিছুই করি না। আর কোনো রকম ফেসিয়াল করি না, আমার ন্যাচারাল মুখ। এবং আমি মাঝে মাঝে কোনো র্যাশ ফ্যাশ বেরোলে বা একটা সময় ডাক্তার দেখাতে গেছিলাম একটু সমস্যার জন্য মুখে, তো ডাক্তার বলেছিল যে তোমার কোনো ক্রিম বা কোনো রকম কিছু ফেসিয়ালের দরকার নেই, তুমি ন্যাচারালি যেরকম আছো সেরকমই থাকো। আর এরকম মানে কি বলে, এরকম ভাবে কোনোদিন কোনো মেডিসিন মাখবে না বা কিছু। ডাক্তারও আমাকে কোনো মেডিসিন দিল না। তো আমি যাই হোক বারুইপুরে নমিতাতে ডাক্তার দেখিয়েছিলাম স্কিনের জন্য, মুখের জন্য। তো উনি এরকম বলার পর থেকে আমি আর কখনো কোনো ডাক্তার দেখাইনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ময়দা মাখা শেষ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।